হ্যালো গাইস, আপনারা যদি স্ন্যাপচ্যাট ইউজ করে থাকেন তাহলে একটি আপনারা নতুন সমস্যায় পড়ে থাকবেন। আপনারা যখনই কোনো ব্যক্তিকে কোনো পুরনো স্ন্যাপ আপনারা আপলোড করে দেবেন, তখনই কিন্তু সেই ব্যক্তিটি জানতে পেরে যাবে যে আপনার সেই স্ন্যাপটি কিন্তু পুরনো। তারা জানতে কিভাবে পারবে? আপনি যখনই কোনো স্ন্যাপটি আপলোড করবেন তখনই সেই স্ন্যাপের এখানে বাম কোণে এখানে লেখা থাকবে যে আপনি কত মিনিট আগে এই স্ন্যাপটি নিয়েছেন এবং তা আপনাদের পুনরায় আপলোড হয়েছে কিনা তার জন্য এখানে শো করে দেবে যে মিডিয়া আপলোড বলে। এর ফলে আপনারা কোনো কিন্তু পুরনো স্ন্যাপ কিন্তু আপলোড করলেই আপনি যাকে পাঠাবেন সে কিন্তু বুঝতে পেরে যাবে যে আপনি কোনো পুরনো ফটো আপলোড করছেন, আপনার কিন্তু রিসেন্ট স্ন্যাপ নয়। তো আপনারাও যদি এই সমস্যায় পড়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের যে স্টেপগুলি জানাবো আপনারা সেই স্টেপগুলি যদি ফলো করে নেন তাহলে কিন্তু আপনারা যে কোনো পুরনো স্ন্যাপ কিন্তু কাউকে পাঠাতেও পারবেন এবং সেই ব্যক্তিটি কিন্তু জানতেও পারবেন না যে আপনাদের এগুলো পুরনো স্ন্যাপ। তো তার জন্য আপনাদের কি করতে হবে, প্রথমে আপনারা এখানে স্ন্যাপচ্যাট থেকে এরকম ব্যাক করে নেবেন এবং আপনাদের প্রথমেই জানিয়ে দিচ্ছি, দেখুন এটি কিন্তু স্ন্যাপচ্যাটের নতুন একটি আপডেট এবং আপনারা কিন্তু কোনোভাবেই এটিকে কিন্তু রিমুভ করতে পারবেন না। কিন্তু তবুও যদি আপনারা এই ফিচার্সটিকে রিমুভ করতে চান তাহলে কিন্তু আপনাদের এই স্টেপগুলি ফলো করতে হবে। প্রথমে আপনারা এখানে স্ন্যাপচ্যাট অ্যাপটিকে এখানে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন, তাহলে এখানে একটি আনইনস্টল অপশন পেয়ে যাবেন। আপনি সেই আনইনস্টল অপশনে ক্লিক করে নিয়ে এখানে স্ন্যাপচ্যাট অ্যাপটিকে আনইনস্টল করে নেবেন এবং তারপরে আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ধরুন আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম এবং যে কোনো ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে সার্চ করে নেবেন স্ন্যাপচ্যাট ওল্ড ভার্সন বলে এবং স্ন্যাপচ্যাট ওল্ড ভার্সন বলে এখানে সার্চ করে নেওয়ার পরে এখানে প্রথম যে ওয়েবসাইটটি পেয়ে যাবেন আপনি সেই ওয়েবসাইটের উপর এখানে ট্যাপ করে নেবেন এবং সেই ওয়েবসাইটের উপরে ট্যাপ করে নেওয়ার পরে আপনি এখানে কিন্তু বিভিন্ন ভার্সন পেয়ে যাবেন। ঠিক আজ পর্যন্ত যতগুলো ভার্সন প্লে স্টোরে আপডেট রয়েছে এবং আপনারা যদি কিছুটা নিচের দিকে স্ক্রল করে নেন এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন, দেখুন এখানে আগস্ট 1, তারপরে দেখতে পাবেন এখানে আগস্ট 1, তারপরে জুলাই 26, জুলাই 19, জুলাই 13। আপনারা কি করবেন, ঠিক জুলাই মাসের প্রথমের দিকে যে কোনো একটি ভার্সন এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে নিচের দিকে স্ক্রল করে নিয়ে ধরুন এখানে রয়েছে জুলাই 8, অর্থাৎ আপনারা এখানে জুলাই মাসের প্রথমের দিকে যে কোনো ভার্সনের উপর এখানে ট্যাপ করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশান পেয়ে যাবেন ডাউনলোড এপিকে বলে। আপনি সেই ডাউনলোড এপিকে এই অপশানের উপরে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন এবং ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আপনি কি করবেন, এখানে 3 ডটে ক্লিক করে নিয়ে আপনি এখানে ডাউনলোডস অপশানে চলে যাবেন এবং তাহলেই সেই ভার্সনটি পেয়ে যাবেন। আপনি সেই ভার্সনের উপর এখানে ট্যাপ করে নেবেন এবং তাহলে এখানে ইনস্টল অপশান পেয়ে যাবেন। আপনি সেই ইনস্টল অপশানে ক্লিক করে নেবেন এবং ইনস্টল অপশানে ক্লিক করে নেওয়ার সাথে সাথে কয়েক সেকেন্ড এখানে লোডিং নেবে এবং কয়েক সেকেন্ড লোডিং নেওয়ার পরে এখানে ওপেন অপশান পেয়ে যাবেন। আপনি সেই ওপেন অপশানে ক্লিক করে নেবেন এবং ওপেন অপশানে ক্লিক করে নেওয়ার পরে আপনাদের যে অ্যাকাউন্টটি ছিল আপনারা সেই অ্যাকাউন্টে এখানে পুনরায় লগ ইন করে নেবেন এবং পুনরায় লগ ইন করে নেওয়ার পরে আপনারা যেভাবে কোনো ব্যক্তিকে স্ন্যাপ পাঠাতেন সেভাবেই আপনারা যে কোনো পুরনো স্ন্যাপ এখানে পাঠিয়ে দেবেন। তবুও কিন্তু সেই ব্যক্তিটি জানতে পারবে না যে আপনারা সেই ব্যক্তিকে পুরনো স্ন্যাপ এখানে পাঠিয়েছেন। আপনাদের আরো একবার জানিয়ে দিচ্ছি, এটি কিন্তু স্ন্যাপচ্যাটের নতুন আপডেট। আপনারা কিন্তু কোনোভাবেই এই আপডেটটিকে কিন্তু রিমুভ করতে পারবেন না, শুধুমাত্র ওল্ড ভার্সন ডাউনলোড করার মাধ্যমেই আপনারা কিন্তু এই ফিচারটিকে রিমুভ করতে পারবেন। তো আপনারা চাইলে তা করে দেখতে পারেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।